নমস্কার। আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সমস্ত বৃত্তিমূলক বিভাগে কর্মরত সোসাইটি যারাই আছে তাদের কাছে আমরা একটা আবেদন করছি যে আপনারা জানেন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছে শিক্ষক, প্রশিক্ষক, নৈশপরি, নোডাল স্টাফ, কাউন্সিল স্টাফদের বৃহত্তর স্বার্থ রক্ষা করার জন্য। আমরা আমাদের 20 বছর ধরে একটা সিস্টেমে আমরা এখানে কাজ করছি, মেইন স্ট্রিমে আমরা কাজ করছি, অথচ আমাদের এই মেইন স্ট্রিমে কোনো স্থায়ী পদ নেই, পোস্ট ক্রিয়েশন হয়নি, ইপিএফ পাই না, পে স্লিপ দেওয়া হচ্ছে না, 65 বছর কাজের নিশ্চয়তা অন্ধকারে আছে, বেতন বৃদ্ধি হচ্ছে না, যে ভাতাটুকু দেয় সেটা বছরের বছর চলছে, যা আমাদের 7 দিনও সংসার চলে না। আমরা সিদ্ধান্ত করলাম যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা মঞ্চ তৈরি করে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য আমরা তাই তৈরি করলাম সংগ্রামী মঞ্চ। আন্দোলন শুরু হয়ে গেল 3 টায়ারে, আলোচনা, মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া আর রাস্তায় নেমে আন্দোলন। আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে মহামিছিলের ডাক দিয়েছিলাম কারিগরি দপ্তরে, করুণাময়ীতে 4 দিনে ধর্ণা কর্মসূচি করেছি। তারপরেও আমরা সরকারকে একাধিক স্মারকলিপি দিয়েছি, একাধিকবার আলোচনা করেছি। সরকারের পক্ষ থেকে অধিকর্তা এবং সিএও আমাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম তারা আমাদের কাছে দাবি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি কথাগুলো শুধু মৌখিকই সার, কোনো পদক্ষেপ পজিটিভ কিন্তু আমরা এখনও লক্ষ্য করতে পারছি না। ফলে তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 29শে জুলাই থেকে কারিগরি দপ্তরের সামনে অনির্দিষ্টকালের আমরা লড়াইতে আমরা ওখানে সামিল হতে চলেছি। এই ব্যাপারে আমি একজন পুরনো অভিভাবক হিসাবে এই সিস্টেমে জন্মলগ্ন থেকে থাকার সুবাদে, সুভাষিস, সোমেন, সমীর সকলেই জন্মলগ্ন থেকে এখানে আছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাইছি। এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে আমাদের রুজি রোজগারের বিষয়টাই প্রাধান্য পাচ্ছে। ফলে আমি পুরুলিয়া জেলাতে আমরা কনভেনশনে এসেছিলাম আজকে, ব্যাপক মানুষ এখানে সমাগম, সবাই এই মঞ্চকে স্বাগত জানাচ্ছে, মঞ্চের কার্যকলাপ নিয়ে প্রত্যেকেই খুশি। তারা বলেছেন বহুদিন পর আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের চেহারা দেখতে পাচ্ছি, এই ঐক্যবদ্ধ ছাপটাকে আমরা আরও বৃহত্তর জগতে পৌঁছে দিতে চাইছি। আগামীকাল আমরা বাঁকুড়া জেলায় যাচ্ছি, বঙ্গবিদ্যালয়ে, বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষে বাঁকুড়ায় এই মহান সভা আমরা ওখানে করব। আমি বাঁকুড়া যারা বিভিন্ন সংগঠন করেন, নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে, আমি সকলের কাছে বলবো এটা ইগোর লড়াই নয়, কেউ কাউকে ডাকার জন্য লিখিতভাবে এটা নয়, সকলেই আসুন, এসে মূল আলোচনা বিষয় একসঙ্গে সবাই মিলে করি, তারপরে একটা ঐক্যবদ্ধ রূপ আমরা দিই, আন্দোলনে সকলে যাই, লড়াইটা দেব। পাশাপাশি একাধিক যে কোর্ট কেসগুলো হয়েছে সেগুলো আলোচনা হবে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি কোর্ট কেসগুলোকে আরও গতি বাড়ানো যায় বা নূতন যদি কোনো কোর্ট কেস করা যায় তাই সেই নিয়েও চূড়ান্ত চিন্তাভাবনা ওখানে হবে। আমাদের মধ্যে নৈশপরীরা খুব অসহায়, তাদের জীবন জীবিকা দুর্বিষহ করে তুলেছে, তাদের যাতে আইএসএমএস পোর্টালে নাম নথিভুক্তকরণ, মাস পয়লা বেতন, অদক্ষ কর্মচারীদের ন্যূনতম ভাতা তারা পায়, তাদের জন্য আমরা ভাবনা চিন্তা করেছি। এবং মহামান্য আদালতে কোর্ট কেস হয়েছে নৈশপরীদের, সেই কোর্ট কেসেও নৈশপরীরা প্রথম স্টেপে জিতেছে। ফলে তাদেরকেও রক্ষা করার জন্য আসুন একসঙ্গে বাঁকুড়া জেলার সমস্ত ভিটিসিতে কর্মরত নৈশপরীরাও, আমি বলবো আগামীকালের মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন। একটা উৎসব হয়তো আছে বা আমি দেখেছি সেটা, সেই রথ আছে আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। এখন লড়াইয়ের সময়, এই সময় সব কিছুকে সমানভাবে গুরুত্ব দিয়ে সব জায়গায় অংশগ্রহণ করতে হবে আমাদের। তাই সকলে মিলে আমরা কালকে যাতে আমাদের লড়াইয়ের রোডম্যাপটা তৈরি করতে পারি এই আশা রেখে আজকে পুরুলিয়া যে ব্যাপক সাড়া দিয়েছে,
সবচেয়ে বড় কথা, আপনারা দেখেছেন যে মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেভাবে কাউন্সিল অনৈতিকভাবে কোনো রকম নোটিফিকেশান জারি না করে, কোনো রকম লিখিত না দিয়ে, নোটিশ না দিয়ে একরকম মোস্তানি করে মেশিনের মধ্যে সব হোল্ড করে রাখা হচ্ছে বারবার। এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কথা বলতে পারি যে মেডিকেল টিচারদের যোগ্যতা হোক, কোয়ালিফিকেশন হোক, দেখার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট লিখিতভাবে সব জানাক, কিন্তু গভর্নমেন্ট কোনো অ্যাফিলিয়েটেড কোর্সকে কিন্তু হোল্ড করে রাখতে পারে না। তাই অবিলম্বে যাতে মেডিকেল কোর্সের রিনিউয়াল খুলে দেওয়া হয়, এবং খুলে গেছিল, 2 দিন চলেছে পোর্টাল, তারপর আবার মোস্তানি করে পোর্টাল লক করেছে। এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলতে হবে। আমি তাই ঐক্যবদ্ধভাবে বলবো যে আমরা যারা এখানে সকলে আছি, কাজ করছি, প্রত্যেকের স্বার্থ সুরক্ষা করাটা হচ্ছে আমাদের কর্তব্য বলে আমি মনে করি। তাই আপনাদের কাছে আহ্বান করছি আরেকবার, আসুন সমস্ত কিছু ভুলে আমরা দলমত নির্বিশেষে এক জায়গায় হয়ে আগামী দিনের আমাদের যে আন্দোলন কর্মসূচি, যা আমরা ঐক্যবদ্ধ রূপ দিতে পারি, এবং আমরা কারিগরি দপ্তরকে বুঝিয়ে দিতে পারি যে আর নয়, আর আমরা বিলম্ব করতে চাইছি না, একদম দ্রুত আপনারা আমাদের দাবিগুলো মিটিয়ে দেবেন। 9 দফা ন্যায্য দাবির সমর্থনে আমরা লড়াই করছি। এই লড়াইতে আমরা 3 টায়ারে আছি: আলোচনা, কোর্ট কেস, রাস্তায় নেমে আন্দোলন। সকলকে সহযোগিতা করতে বলেছি, শারীরিক, মানসিক, আর্থিকভাবে। সেই সঙ্গে বাঁকুড়া জেলায় আমি দেখেছি গুরুতর অসুস্থ আছেন আমাদেরই কলিগ 2 জন, একজন তো মারাই গেলেন। তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো কি না, নিশ্চয়ই আমরা সেখানে আলোচনা করব। সে কথা বলে সকলকে কালকের মিটিংয়ে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পুরুলিয়া জেলার কনভেনশন আজকে সাফল্যের সঙ্গে আমরা শেষ করেছি। ফলে কালকে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে বাঁকুড়া জেলা। আমরা ইতিমধ্যেই বাঁকুড়া জেলার প্রত্যেকটা প্রান্তের সমস্ত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের, তারা যেই সংগঠন করেন না কেন, এবং সেখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করেছি। আমরা কথা বলেছি ত্রিদীপবাবুর সঙ্গেও। তার কারণ আমরা এটা বুঝিয়ে দিতে চাই যে আজকের এই লড়াইটা আমাদের সকলের। আমরা চেয়েছি সকলে মিলে এই লড়াইটা করা হোক। ফলে ত্রিদীপবাবু নিজেই স্বীকার করেছেন তিনি কালকে আসবেন এবং তিনি বলবেন সকলকে আসার জন্য। এবং সেই কারণেই আমাদের যেটা বলবার, যে কালকের বাঁকুড়াতেও একই রকম যে আজকের যে ভিড় পুরুলিয়া জেলায়, যে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়ে ফিরেছেন তারা, কালকে বাঁকুড়া জেলাও যেন রথযাত্রা নিশ্চয়ই আছে, কিন্তু তার মধ্যেও বাঁকুড়া জেলায় আমরা কালকে একথা বলে দিতে চাই যে বাঁকুড়া জেলায় যাতে কালকে এমন একটা সমাগম হোক যেখানে কিনা কেবলমাত্র বৃত্তিমূলক নিয়ে আলোচনা হবে। আমরা সেই কারণেই বৃত্তিমূলকের স্বার্থে আমরা কালকে বাঁকুড়ায় যাচ্ছি। এবং সেখানে আপনারা জানেন যে সারা রাজ্যের যেভাবে এই প্যারামেডিক্যালকে হোল্ড করে রেখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তার কারণ প্যারামেডিক্যাল না রিনিউয়াল না হলে বাকিগুলো রিনিউয়াল হচ্ছে না। ফলে সেই কারণেই আমরা বলেছি যে যতক্ষণ না প্যারামেডিক্যালের যে পুরনো পোর্টাল, সেই পোর্টালে না রেজিস্ট্রেশন হবে, ততক্ষণ বাকিরাও একই সঙ্গে রেজিস্ট্রেশন করবে। এই যে আমাদের যে জেদ, সেই জেদকে আমাদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। ফলে তার লক্ষ্যেই কালকে আমাদের এই লড়াই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা। আর অর্পণদা যেটা বলছিলেন, 29 তারিখ সারা রাজ্যে কিন্তু বৃত্তিমূলককে আমরা একেবারে বন্ধ করে দিয়ে আমরা কারিগরি ভবন চলোর ডাক দিয়েছি। তার কারণ দীর্ঘদিন ধরে, আজকে ধরুন 2005 সাল, অর্পণদা 2005 সাল থেকে, আমরাও সেই সময় থেকেই প্রায় সকলেই সেই সময় থেকে বৃত্তিমূলকের জন্য যে লড়াই, যে প্রাপ্য অধিকারটুকু আমাদের পাওয়ার কথা ছিল, তা আজ পর্যন্ত আমরা পাইনি। ফলে তার দাবিতেই কালকে এই লড়াইটা চলছে সারা রাজ্যব্যাপী। আমরা রাজ্যে 5টা কি 6টা মিটিং করব, এরপরে আমরা উত্তরবঙ্গে যাব, আরও যেখানে যেখানে যাওয়ার সৌভাগ্য হবে সেখানে আমরা যাব। আমরা সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে কেন আমরা এই সকলকে পেতে চাইছি এবং এই লড়াইতে যাতে সকলের অংশগ্রহণ হোক, সেটাই আমরা যখন চাইছি, সেই লক্ষ্যেই আমরা সবাইকে অনুরোধ করব যে কালকের এই সভায় আপনারা দল মত নির্বিশেষে সকলে যোগ দিন, আপনাদের কথা বলুন এবং বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চকে আরও জোরদার করে যাতে আগামী দিনের 29 তারিখ থেকে যে লাগাতার লড়াইতে আমরা যাচ্ছি, সেই লড়াই করে আমাদের যে 9 দফা যে দাবি আছে, EPF, পে স্লিপ, আমাদের বেতন বৃদ্ধি, আমাদের পে স্ট্রাকচার, এই সমস্ত কিছু দাবিগুলো যাতে আমরা আদায় করতে পারি, সেইটার লক্ষ্যে আপনারা
কালকে বাঁকুড়ায় বঙ্গবিদ্যালয়ে আসুন, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।